বিশ্বজিৎ তালুকদার আমাকে উঠে নিয়ে গেছে। এটা নিয়ে যে বলতেছে আমাকে হুমকি দিতেছে মারার। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, তারপরেও অভিযোগ থামছে না। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে। ধৃত বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ 4 নম্বর মণ্ডলের বিজেপির সহসভাপতি। অভিযোগ, অসম বাংলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও পাথর বোঝাই ডাম্পার থেকে নিয়মিত মোটা অঙ্কের তোলা আদায় করতেন তিনি। এখানেই শেষ নয়, সম্প্রতি আলিপুরদুয়ারের এক ব্যবসায়ী থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে ওই ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করার অভিযোগ ওঠে ওই তুফানগঞ্জ 4 নম্বর মণ্ডলের বিজেপি সহসভাপতির বিরুদ্ধে। আমাকে এই ভাঙাবাড়ি চেকপোস্ট থেকে উঠেছে রাত্রে 3টা ডাম্পার ছিল আমার চালান দেখাতে গেছিলাম। অনেক টর্চার করছে আমাকে, ভোগাইছে ঘুরেছে, এখানে মারছে ছটপটাই দিছে আমার। বিশ্বজিৎ তালুকদার তার সঙ্গীরা। বক্সিরহাট থানায় বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। শুক্রবার গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানা। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে সরব হয়েছে দলেরই একাংশ। উনি প্রতিদিন এই যে পণ্যবাহী গাড়ি থেকে মাছ, পোলট্রি, সুপারি এবং মহিষের গাড়ি যেভাবে যায়, প্রতিনিয়ত উনি তোলাবাজি শুরু করে দিয়েছে। গত পরশুদিন এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। উনি আজকে যেভাবে বিজেপির নাম ভেঙে তোলাবাজি করছে, আমরা এইরকম বিজেপি নেতা চাই না, তার উপযুক্ত আমরা শাস্তি চাই। দলের যে কোনো কর্মী যদি কিনা কোনো অনৈতিক কাজ করে তাহলে দল কঠোর ব্যবস্থা নেবে। এর আগে একাধিকবার তোলাবাজি থেকে দলের নেতাকর্মীদের দূরে থাকার বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। স্বাধীনতা দিবসের সকালে অ্যাকশন মোডে পুলিশ। ডিসিআর জালিয়াতি করে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে টুলু মণ্ডলের 2 শ্যালক ও অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালালো পুলিশ। শনিবার সকাল 9:30 নাগাদ অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে বীরভূম পুলিশের বিশেষ দল। সাইগাল হোসেনের ফ্ল্যাটের পাশেই টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাট, সেখানেও তল্লাশি করা হয়। সূত্রের খবর, এই দুটি বাড়ি থেকে 500 গ্রাম সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বেলা 12টা নাগাদ পুলিশ তল্লাশি শুরু করে রবীন্দ্রবেথী বাইপাসের ধারে টুলুর আরেক শ্যালক মিঠু শেখের বাগান বাড়িতে। বাগান বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেখানেও তল্লাশি চালান তদন্তকারীরা। আমরা রয়েছি মিঠু শেখের বাড়িতে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের শালা মিঠু শেখের এবং তার যে বাগান বাড়ি, বিশাল বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম পুলিশের বিশেষ টিম এই পুরো বাড়িতে তল্লাশি চালাচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে যে এই বাড়ি থেকে অনেক তথ্য এবং নথি উদ্ধার হতে পারে। এই বাড়ির ভিতরে যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে উঠেও পুলিশ তল্লাশি, কারণ পুলিশ এই যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 50 কোটি টাকা, সেই টাকার যে কানেকশন অর্থাৎ যে মিসিং লিঙ্ক, সেইটা খোঁজার চেষ্টা করছে। বিকেল 4টে নাগাদ মিঠু শেখের বাড়িতে তল্লাশি শেষ করে বেরিয়ে যান পুলিশ কর্মীরা। মিঠু শেখের স্ত্রীর দাবি, বাড়ি থেকে কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাসা এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্তে দেখেন, ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। খুলে আমি সব দেখালাম, কিছু পাইনি না। অভিযান শেষ করার পর পুলিশ কর্মীদের পকেট তল্লাশি করেন গৃহকর্ত্রী। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 12টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি, কম্পিউটার ও হার্ড ডিস্ক। তদন্তকারীদের অনুমান, সব নথি খতিয়ে দেখে মিলতে পারে আরও সম্পত্তির হদিশ। কিন্তু সাইগাল হোসেনের সঙ্গে কিভাবে যোগাযোগ টুলুর? পাথর ব্যবসায়ীর এক শ্যালকের স্ত্রীর দাবি, সাইগাল টুলুর আত্মীয়। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মনে আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না, এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। এর আগে গরু পাচার কাণ্ডে এই সাইগাল হোসেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই, পরে তাকে শোন অ্যারেস্ট করেছিল ইডিও। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।